ও চায়ের কাপ দেখো। না না, তোকে কে চেনে? এ তুই চিনিস বাবা? বলবি না, না বল না। শঙ্কা বয়সটা বড় ফ্যাক্টর না, এখনো ইয়ং, এখনো বাবলা গাছে উঠতে পারি। বয়স হয়ে গেছে, মনটা পুরো ও সব সময় না বড় ক্যামেরা করবে, ফ্রন্ট সাইডে কোনো ক্যামেরা করতে পারে না, এরকম করে হাত টান করে একবারে যেতে পারে না। চল একবার চল। এখানে আমরা দেখবো গাছ, ছোট ছোট গাছ। কোন দোকানে? ওই দোকানে দেখো। কই কোথায়? ওই দোকানটা, চলো দেখুন। তারপর ছোট গাছ দেবো। এখন নিয়ে যেতে পারবে নাকি বেটা? যেখানে যাবে সেখানে গিয়ে ওর মাছ কিনতে হবে, ঠিক আছে? ও যেটা বলবে সেটাই করতে হবে। এখনকার ছেলে মেয়েদের সঙ্গে এটাই আমার, মানে কি বলবো, অন্যকে বলে লাভ নেই। নিজের ঘরে তো ভালো না, নিজের ঘরে ভালো না মানে কি? ও বলেছে বেটা পিস কিনবে, ঠিক কিনে ছাড়লো, জানো তো? 100 টাকা দিয়ে একটা বেটা পিস নিল। তারপর আবার এখন এমন মাটি নেওয়া হলো কিছু হয় না। যেটা বলবে সেটা করবে। তাহলে আমি অন্যকে কি শাসন করবো যদি আমার ঘরে আমার কথা না শোনে? ঠিক আছে, হ্যাঁ, লোকে গাড়ি উড়িয়ে দিচ্ছে, ও না মাছ নিয়ে এনে ভরছে। এদিকে আমাদের কত বাচ্চা হচ্ছে। আমি কোনো খারাপ জিনিস করি না, কোনো খারাপ কাজটা করিনি, কারোর ক্ষতি হবে না, আমারও হবে না, তোমারও হবে না। ক্ষতি তো আমারই হচ্ছে। পয়সা শ্রাদ্ধ কই ভাই, কই ভাই, কই কই? বলে তোমার ইয়ে কোথায়? আরে আমি বলছি আমি দূরে যা, কাছে আসিস না। না, আমি তা বলি না, আমি বলছি পদ্মাকে হাত দেখাচ্ছি, পদ্মাও বেরোচ্ছিল। আমি তো বললাম আরে ওকে না, ও তো মত না। বেরোচ্ছিল তাই তাই বলছি ইয়ে ওকে না, ইয়ে তোমার ইয়ে কই মানে আঙ্কেল সেটা বলছি। বুঝলে ভাই, এখনকার মেয়েরা কথা শোনে না। সেটা দেখো, এখন 220 টাকার আমার মানে কি বলবো, দণ্ড দিল, শ্রাদ্ধ করলো, সবকিছু। মাছ কিনেছি তা কিরকম করছে? হবে না, আচ্ছা, আমি ভালো মেয়ে না, একটাই কেন আরো 5টা নিতে হতো? না, ওই যে নীল কালারের সেটা ঠিক আছে, আরো 5টা মাছ নিতে হতো, তুই বল। আমি সবে রুটিটা বের করে খাবো, এদিকে গ্যাস শেষ, এদিকে গ্যাস শেষ। শেষ হয়ে গেছে, পারে না তো বলতে, গ্যাস শেষ হয়ে গেছে। পাশের বাড়ি ওই দিদিকে ডেকে লাগিয়েছো? দিদি লাগিয়ে দিয়েছে, কিন্তু বন্ধ করতে ভুলে গেছে। ও কিছু হবে না, বন্ধ না করলেও কিছু হয় না। করে দেওয়া ভালো। সকাল থেকে হ্যাঁ, সেটা হলো সবসময়ের জন্য। তো কি সবসময়ের জন্য তো দরকার পড়ে না, এখানে উঁচু নিচু উঁচু নিচু। তুমি দেখো আমাদের হাতে বল আন্দাজ কোনো হিসাব নেই, ওই তো দাঁড়িয়ে রয়েছে। ওর লিখাতে গেছে, এখন আবেশ আসবে আবার 2টোর সময়, তারপরে তো হ্যাঁ চুরি করে বাড়ি গেছি, আবার আসার সময় ওই রাস্তা দিয়ে ও তো আসবে এখানে 2টোর সময়। এখন কটা বাজে তাহলে? আরামসে চলে যাবে। ওই তো লেখা হয়েছে, এখন সই করাতে হবে। তোর ডাক বললো তো, দাঁড়াও। তাই তোমরা এই গেটটা দেখে নাও, ঠিক আছে? এই গেটটার পাশে যে দোকানটা আছে, খবরদার ভুলে কেউ বারাসাত কোর্টে আসলে, আর এই যে একজন দাঁড়িয়ে এসেছে কথা বলছি, তাই এইখানে খাবারের দাম যেমন, খাবার খোলা রেখেছে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই দোকানটা 12 টাকা ডিমের দাম। আর এই যে দোকানটা, ওই যে দেখাচ্ছি, চা খেলাম যে দোকানটায়, ওখানে 10 টাকা। ওই যে হলুদ চুড়িদার পরা, ওই দোকানটায় 10 টাকা নিয়েছে ডিমের দাম। আমি ওনাকে বলছি, বলে কি এই চত্বরে কেউ বিক্রি করতে পারে না। উনি রীতিমতো আমার সঙ্গে তর্ক করলো, ঠিক আছে? ওই দোকানটা পার্থক্য তাহলে কটা দোকান? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই দোকানটা 12 টাকা নিল, এই দোকানটা 12 টাকা নিল। নিতেই পারে, বলছে তাহলে বলছে কোথাও বেচে নাই কোটে। 15 টাকা।
কোন না না আমার কাছে 15 টাকা, ওর কাছে 10 না না সেটা কি বলবে যে আমার কাছে দামেই, তাই বলবে তো? বললো কেন যে কোর্টের কোথাও বিক্রি করে না, এটা কেন বলবে? সব জায়গায় 15 টাকা করে, আমি একমাত্র 12 টাকা নিই। হতে পারে। আমি তো 10 টাকাতে কিনলাম ওই দোকান থেকে। তুই 8 টাকাও খেতে পারো, এ চুপ কর বেটা, বেশি কথা বলিস। 8 টাকাও খেতে পারো। কি মাগো, তোর মা কি আগের মতনই আছে? হ্যাঁ আগের মতনই আছি, অন্যায় দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। বিড়ি খেলে তো ওই জিনিসটা আবার একটু আলাদা, সম্পর্ক থাকতে হবে। না এটা আমি অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম। তোর ভুড়ি ফাটিয়ে দিব না দিস কানে এবার। এই তুই কি তাই এই আগের দোকানটা মতন কোর্টে, হ্যাঁ এই দোকানটায় আসলে কোর্টের সামনে কখনো এই দোকানে খাবা না তোমরা কেউ। আমরা যারা যারা ভিডিও দেখো আমার, তারা কেউ খাবা না। রিকোয়েস্ট, এবং দরদাম করে খাবে তোমরা, যেখানে খাও না কেন তোমরা দরদাম করে খেও, ঠিক আছে? আর এইটা হলো শয়তানের শয়তান, ঠিক আছে? বদস্য বদ, ঠিক আছে? আমার বয়স হয়নি কিন্তু ওর বয়স হয়ে গেছে, ও বুড়ো হয়ে গেছে। মা কি বলছে বুঝলি? হ্যাঁ হ্যাঁ লাগছে না না? তোমরা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? আমার বয়স বেশি না এর বয়স বেশি। না না আমরা বুড়ো হয়ে গেছি। এই কি রে? ও বদস্য বদ, হ্যাঁ হ্যাঁ ও বুড়ো হয়ে গেছে কারণ ওর মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। বয়স আমার একটা সংখ্যা, বয়সটা বড় ফ্যাক্টর না, এখনো ইয়ং, এখনো বাবলা গাছে উঠতে পারি। চুপ কর। বলো বয়স হয়ে গেছে, মনটা পুরো কলা গাছে ও ও ভাবছে কলা গাছে। না না বাবলা গাছ, কলা গাছে সবাই উঠতে পারে, বাবলা বল, গাছ বল, কোথায় উঠছে? কাটা, প্রচুর কাটা। কিন্তু কলা গাছে বলে উঠতে পারে, উঠতে পারে কলা গাছে। আর তুই কলা কি গাছে বলিস? ওঠা যায়, বাবলা গাছে ওঠা যায়, বাবলা গাছে ওঠা যায় না, খুব বিপদ। বাবলা গাছে তাও ওঠা যায়, কলা গাছে ওঠা না যায় না। না না না, ওটার যুগ চলে গেছে। চলে গেছে না, হ্যাঁ। একদম একদম। আগে নারকেল গাছে উঠে রাত্রিবেলা নারকেল চুরি করে খেতাম। সেই দিন ভুলে যা, না গাড়বো না, সেই গাছে দিন উঠতে ভুলে যেতে পারবো। বলেছি বন্ধুরা, ঠিক গাছে আছে। যখন উঠতে পারে। গাছই পাবেন না। শুধু গাছে না, কত হ্যাঁ। মেয়ে যে চড়িয়েছে জীবনে। আমার মা রয়েছে সামনে, শালা পাগল ভুলে যাই। মাগো দেখেছি মাগো, আমি কিছু শুনতে পাইনি গুড গুড মানে- গুড। হাতে যদি 10টা আঙ্গুল থাকে, ওটাকে না 10 গুণ করে দিতে হবে, 10 গুণ, 10টা কারে আঙ্গুল। বলতেছি? ঠিক আছে, তোমরা মনে রেখো কিন্তু। আর এটাকে দেখে রাখো, হ্যাঁ বদস্য বদ। কি? ওই যে স্যার খাবে মনে হয় তাই। আমাকে চাও দাও। আর এই হলো আমাদের মানে মানে কি বলবো, কিপটা লোক চা খাওয়াবে আজকে, ঠিক আছে? ও চা খাওয়াবে, ও হলো আমাদের কিপটা লোক। মানে আমার লাল জল নীল জল খাওয়াতে পারে, কিন্তু আমাকে চা খাওয়াবে না। ওই যে ওরা শাড়ি আর চা মিলে কি করছে, কি মদ্দা বলেছে আমাকে মাছ কেনার টাকা দাও। আজ বলছে আমি দিয়ে দেবো 10 কিনে নিয়েছে মানে জানে আমার মেয়ের সামনে আমি কোনো মন্তব্য করতে পারবো কি মাগো? না 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 করিস না, কানে আমি এই চা খাই না। চা লিকা চা দুটো লিকা চা এবার বল দিতে না। তাই হলো ব্যাপার, লাল জল নীল জলের কথা বলছি। আমি বলছি চায়ের খরচা দিতে, তারা বলতে পারে যে ঠিক আছে চা খাওয়াবো না, দুপুরবেলা ভাত খাওয়াবো বা অন্য কিছু খাওয়াবো। দিদি দিদি একটু আসতে বুঝি বুঝি খান, ওই ওই গাড়িটায় পড়বে করবে না, করবে না, কিচ্ছু করবে না। বসে খান না। বস আমি বস বসে বস করবে না, বস জিনিয়াস, জিনিয়াস মাল। তাই হলো ব্যাপার, ঠিক আছে? তাই ও আমাদের দুপুরবেলা খাওয়াবে, বলছে চায়ের পয়সা দেবে না, লাল জল নীল জলের পয়সা দেবে। কত দিবি, কত? পয়সা তো বুঝলো, ও এনে খাবে, সবাই মিলে খাবো। আচ্ছা এনে এই কারে কাকে বলছি? বন্ধুদেরকে বলছি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদের বলছি। তাই তো বন্ধুরা তোমরা বলো, ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু সেম বয়স, সেম বয়স, হয়তো কয়েক বছর ছোট বড় একটু। কিন্তু আমরা খুব ভালো বন্ধু, মেয়ের সূত্রে পরিচয় এবং খুব ভালো। কিন্তু আমরা একটু মাঝে মাঝে না অশালীন মানে মন্তব্য করে ফেলি, তাই তো কোথাও। ওই যেমন বললাম শালার বেটা, দেখো ওদের কি সুন্দর কাপ, ওরে ভগবান দেখো দেখো। বললাম না, চা 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 চা, হ্যাঁ এই আলাদা একটা ডিটেলস এই যে হ্যাঁ ও, চায়ের কাপ দেখো, একটা ডিং হ্যাঁ একদম একদম একদম, কি? হ্যাঁ। আমি তো বললাম আমি দুধ চা খাবো না। এবার না তোর কাপটা দেখা, ওই দেখো আমার জামাই, আমার জামাই। মদনা তুই এরকম কথা বলতে পারলি বাপ আমার? মাগো, আমি এখানে আসলে ওরা বলতে লাগবে না, আমি এই কাপে চা দিদি এখানে তোর কথা বলবে না। এই আস্তে আস্তে কথা বলো, কাজ করতে হবে। আমি তো কথাই বলছি তুমি না। এই পাশে আসো, এই পাশে। হ্যাঁ ওর মনস্কটা চেঞ্জ হয়ে গেছে, ভদ্রমহিলাকে বোঝাচ্ছে
বসো না, বসো। আচ্ছা আমরা আস্তে আস্তে কথা বলছি, ঠিক আছে? চায়ের দোকানে এদের জন্য আলাদা ট্রিট হলো। আর আমাদেরকে দিদি মাটির ঘাটে। এ বাবাই, আমি ওকে একটু মন্তব্য করবো বন্ধুরা, হ্যাঁ দাঁড়াও তোমরা থেকো। ওর সামনে যাও। বাবাই, এ বাবাই, তোমার চা নিয়ে এইটা কি ধরনের ট্রিট হলো? মানে তুই অত সুন্দর কাপটা, এই যে এত সুন্দর কাপটা দিলি, আমাদের আগে কেন বললি না? এটা কি আমরা খেয়ে থাকি? আজকে নতুন না তো? তোর ভিডিও হচ্ছে এইটা আমরা খেয়ে থাকি। ওর ভিডিও তো জানে। আমরা কফি এসে খেয়ে যাই। হ্যাঁ। কফির কাপটাও কফির কাপটা একটু বড় হয়। আমরা স্পেশাল না? এ লোকাল, আমরা তো নতুন না এখানে। আমরা চা খেলে আমি এখানে আমি বুঝি না যে তোকে, আমার চাটা। না না তোকে কে চেনে? হ্যাঁ? এ তুই চিনিস বাবা? বলবি না, না বল, না 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 চেনে না। কাস্টমার হিসাবে চেনে। কাস্টমার? তুই এখানে কি করতে আসিস? কোর্টে? হ্যাঁ? কোর্টে কি করতে এই চা খেতে আসি, আড্ডা দিতে আসি, রিল্যাক্স। কি? ওই যে ও ইনডাইরেক্ট ভাবে কিন্তু সব বলে দিচ্ছে, এটাই বাড়ি এটাই ঘর। আর এই যে এই একজন, এই তুই কি করতে আসছিস? আমার এটাই কর্মস্থল। ঘুরতে আসছিস? আরে নাই, লোকটা ভালো না, হেভি বাজে লোক এটা। হ্যাঁ আমার ব্লগে সবাই দেখে এটাকে, কিন্তু এটা আমার বাবাটা এমনি ভালো, এমনি হাত ভালো। ধরে টানাটানি করে, বাজে লোক। বল বল, কার হাত ধরে টানিস? আমি আমার শালির হাত ধরে টানি, এতে কোনো আপত্তি আছে? আমার তো মনে হয় না কারোর কোনো আপত্তি থাকা উচিত। শালি আধা ঘর বালি। এই যে শালি আর এই যে জামাইবু আধা ঘর বালি। একটা পা এদিকে, একটা মা, পা ওর এদিকে। এই চাটা তাতে কি হলো? তাতে কি হলো? মা তুই শুনতে পাচ্ছিস? মদন এসব গুল খিলাচ্ছে। ফ্লেভারটাও ভালো। সবচেয়ে ডিসেন্সি হচ্ছে পরিবেশনটা, কাপটা। এ ভাত হ্যাঁ। ফেলে দেবো নাকি? এই অভ্যাস নেই খাওয়ার, খাওয়ার অভ্যাস নেই। দেখেছো, এইসব তোমাদের জন্য না, দেখেছো? বাদাম এই ফোন বাদাম লাগবে কেন? আসলে বাদাম, কত? বাদাম। এই লোকটা বলেছে আমাকে একটা জিনিস দেবে। তা বাদাম বাদাম যে কাঁচা বাদাম, মানে যা দেবো সিটি গোলের সব চলে যাবে, কিন্তু 20 টাকার সিটি গোলের টাকা লাগবে। এই পুরো ভাইরাল হয়ে যাও। আর আমি একটা খেয়ে দেখছি, মানে ভালো করে ভাজা হয়েছে কিনা, তাই তো দাদা? দেখছেন, চেকিং চলছে, চেকিং। পান আছে? পানের মধ্যে চেকিং। এই আমি অনেক জোরে বলছি, আসলে আওয়াজ শুনতে পাচ্ছি। ভালো। টুন টুন টুন। লবণ আরেকটা দাও। আর একটা লবণ দাও। অল্প খাও। না, খাও, ভাত খাও। দাদা ভাত তো খাবে, তাহলে কিন্তু বাদাম খাও। গরমে বাদাম খেলে দাদা তার মানে বেচা কেনা হয়েছে ভালো, তাই তো দা? বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম ভাইরাল দাদা। হাইয়া, এটা পাকা বাদাম। হ্যাঁ পাকা বাদাম এটা। শয়তান। এখনো পেকে গেছে না? হুম, পুরো নাকে খা বাদাম। এই পেস্টটা ঘাড়ে নিও না কিন্তু। কি বলছো তোমার, শুনছো দাদা? আর এই যে পুরো 3-4টে নাতনি আছে, এই বাদাম বেচে কেউ নাতনিদের নিয়ে লাঠি মারে। মা সব কথা। দাদা আপনি এসব অপমান নিচ্ছ কি করে? আমি নিজেই বলে, এখনই চলে যেতাম ভিতরে। নিজেই বলে বলে বুড়ি এখন বাস। ঘুরে এখন বাদ। দেখো কোর্টে এসেছি কেন সেটা তোমরা বুঝতেই পারছো। আমার কিছু কাজ ছিল, সঙ্গে আরতিরও কাজ ছিল, মানে আরতি মানে যে বোন এসেছে তারও কাজ ছিল, সেটা তোমরা হয়তো জানো না, কিন্তু কিছু কথা আমি এর আগের ভিডিওতে বলেছি, তোমরা একবার কি শুনে নিও। সেটা হলো শুক্রবার হঠাৎ করে আসে, যে মেয়ের সংসার আমরা জুড়তে গিয়েছিলাম সেই ভিডিও আমরা পোস্ট করেছি, তোমরা দেখেছো। আর যারা না দেখেছো তারা একবার গিয়ে চেক আউট করে নিও, তাহলে বুঝতে পারবে। মানে আমি মাঝখান দিয়ে কথা বলছি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না। কথাটা হলো, ও হঠাৎ করেই শুক্রবার রাতে 10টা-17তে আসে। শনিবার দিনকে 7টা-15-20তে ও বেরিয়ে যায়, না বলে কাউকে কিছু। বোন ফোন করে অনেকবার, আরতি অনেকবার ফোন করেছিল ওর ভাইকে, মানে দাদাকে আর ওকে, কিন্তু কেউ ফোন তোলেনি বলে বারাসাত থানায় গিয়ে একটা ও মিসিং ডায়েরি করে। আমি বলেছিলাম মিসিং ডায়েরি করেছিল। তাই আমারও কোর্টে কাজ ছিল, ওদেরও কাজ ছিল। সেই কাজের সূত্রেই আমরা একসঙ্গে এসেছি, যে আমি ওদের সঙ্গে একটা কাজ করিয়ে দেবো সেফটি বেল্টের জন্য। কেননা পুলিশ এসেছিল রাত্রেবেলা, আসার পরে ও যখন ফোন করে, পুলিশবাবুরা ফোন করেন ও মেয়ের বাড়িতে, তখন বলে মেয়ে আমাদের কাছে আছে। যাক, ওটার থেকে আমরা নিশ্চিন্ত হতে পারলাম যে মেয়েটা সুস্থ আছে, ভালো আছে। কেননা ভয় পেয়ে গেছিলাম যে ও যদি কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটিয়ে বলে আমার শ্বশুরবাড়ির লোক করেছে, তাহলে তারও পুরোভাবে ফেসে যাবে। সেটা তোমরা জানোই 498 কেস, মানে এখন অ্যারেস্ট হয় না, কিন্তু তবুও যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় অনেক বড় একটা বিপদ হতে পারে। সেই ভয়তেই আমি বলেছিলাম যা বাসা থেকে একটা মিসিং ডায়েরি করে আয়। তো ওরা ডায়েরি করেছিল, পুলিশবাবুরা এসে আর ওদের ধমকে গেছে, ভয় পেয়েছে। সেই কারণেই আসা। আমার কাজ ছিল, তা আমার এখনো জজ সাহেব ঢোকেনি,
আমি এসে দাঁড়িয়ে আছি এখানে গেটের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। তার আগে আমি ঘর খুঁজে পাচ্ছিলাম না। আর ওদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কাগজপত্র সব সই সাবুত হয়ে গেছে, আবেশ এসে সই সাবুত করবে, কিন্তু ভাইয়ের হয়ে গেছে আর আরতিরও হয়ে গেছে সই সাবুত। সেফটি বেল্টটা নেওয়ার খুবই দরকার, কেননা মানুষ বলা তো যায় না কে কখন কার চিন্তা ভাবনা দিয়ে কী করবে, সেই কারণেই সেফটি বেল্টটা নিয়ে দিয়ে দিলাম যাতে ওরা সেফ থাকে। আর এখনকার দেখো মেয়েদের স্বাধীনতা হয়ে গেছে, সেখানে আর কি বলা যাবে, কিছু বলা যাবে না। যাক, মাঝখানে একটা আমার ফোন আসলো, ডিস্টার্ব হলো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমরা মনে কিছু করো না। ঠিক আছে, ফোন তো আসবেই। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কখন আসবে সেই কারণে, যে কি বলবে এর পরবর্তীতে। আর তোমরা তো অনেকেই ভাবো যে আমাদের কাজ মনে হয় মিটে গেছে, না, আমাদের কাজ মেটেনি, ঠিক আছে, কাজ আছে এবং থাকবে। আর ছোটোর পরীক্ষা মানে আজকে নেই, সেই জন্য আমরা কোর্টে আসতে পেরেছি, মানে যেদিনকে এটার ব্যাপার, সোমবার এটা আমরা কোর্টে এসেছিলাম, এদিন পরীক্ষা নেই, মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার নেই, শুক্রবার একটা পরীক্ষা হলে ব্যাস আমি নির্ঝঞ্ঝট। আর সত্যি কথা কি জানো তো, তোমরা অনেকে আমার এই চ্যানেল থেকে কেউ কিছু বলোনি, তোমরা হিন্দি চ্যানেলে অনেক কিছু বলেছে, সেই কারণেই ভিডিওটা পোস্ট করা খুবই মানে কি বলবো, দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছি, সেই কারণেই। তা আমার কাজটা আজকে কি হবে না হবে আমি জানি না, তবে এই সময় অবধি লাস্টে আমি তোমাদের বলছি কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। এখন যদি বলে দিই তাহলে তো সাসপেন্স নষ্ট হয়ে গেল, তাই না। তা আমি আর আরতি এখানে দাঁড়িয়ে আছি, বড় বাইরে আছে, আবেশ এসেছে, আবেশের সাথে কথা বলছে, আমরা দুজনে এসেছি ভিতরে, যেহেতু এখনো জজ সাহেব আসেননি, মানে আগের একটা কোর্ট ছিল সেটা শেষ হয়ে গেছে, তা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, যেহেতু বুঝতে পারছিলাম না কোন ঘর। পরে এসে বললো আবার, কারণ এক একবার তো এক একটা ঘরে পড়ে, সবসময় তারা এক ঘরে পড়ে না, যারা কোর্ট কাছারি নিয়ে দৌড়দৌড়ি করে তারা জানে। আর সত্যি কথা কি জানো, ডাক্তারের কাছে মানুষ যেতে চায় না, যখন অসুস্থ হয় কোনো রাস্তা না থাকে তখন ডাক্তারের কাছে যায়। আর পুলিশের কাছেও ঠিক সেম, মানে বলে না পুলিশের ছুলে 16 ঘা না কত ঘা যেন বলে, এরকম একটা কথা আছে। তা সেটাই বললাম, কোর্ট কাচারি আর হসপিটাল মোটেই ভালো লাগে না। আর কদিন ধরে আমার জীবনে এটাই হয়ে যাচ্ছে, মানে আমার জীবনে না, আমার সঙ্গে হয়ে যাচ্ছে। এই ছেলের অ্যাক্সিডেন্ট হলো, তারপর ওখান থেকে গেলাম গাড়ি ছাড়াতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে পুরো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে অনেকটা। কিভাবে হলো আমি নিজেও জানি না, বুঝতেই পারলাম না। মাঝে মাঝে এরকম হচ্ছে, এর আগেও একবার হয়েছিল, তোমাদের বলেছিলাম যে আমার কিছু ইম্পর্টেন্ট ভিডিও ছিল পোস্ট করতে, সেগুলো সব আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো, কারণ যারা চ্যানেল মানে ভিডিও ছাড়ো বা ই করো তারা বুঝতে পারবে, আর যারা ভিডিও ছাড়ো না তারা বুঝতে পারবে না, হঠাৎ করে কি হয় ফোনে বুঝতে পারি না। যাই হোক, এখানে যে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর লোক ছিল যখন আমি ঢুকেছিলাম, মানে সেই সময় যাদের ছিল তারা প্রচুর লোক ছিল, এখন সেরকম লোক নেই। আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি কি জিজ্ঞাসা করছি যে কখন আসবে, সেই জন্য বেরোচ্ছি বাইরে, ওকে। আর একটা কথা, খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যার থেকে রিলিজ পাবো, এইটুকুই তোমাদের বললাম, পরবর্তী ভিডিওতে জানাবো। কি আছে আমাদের এটাও নাও। না, ওটা আমার দাদার পয়সা। বাবা তুই দেখিস আমার দাদা। তাই আসি দাদা, ওকে ভ্যাকসিন দিস। ওকে ভ্যাকসিন দিতে হবে, এটা গেছে না? ভালো দেখো, দাদা থাকবে তারপর আমি। ও তাহলে আবার কি, দেখো আমাদের কাজ হয়ে গেছে, তা আমাদের সঙ্গে আমাদের জামাই বাবাও যাবে বাড়িতে, ঠিক আছে, আমার বড় মেয়েও যাবে, আর এই জামাই ও বাড়ি চলে যাবে, আমাদের নেমন্তন্ন করছিল যাওয়ার জন্য, কিন্তু আমার ছোট মেয়ের জ্বর আর কালকে পরীক্ষা আছে, তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবো, মেয়েটাকে একটু খাওয়াতেও পারবো, এই হলো ব্যাপার, বুঝতে পেরেছো। তাই আর দেরি না করে আমরা বাড়ি, আমাদের সঙ্গে স্টেশন অব্দি যাবে, এই হলো ব্যাপার। আর ভাই এসেছিল একটু দেখা করতে, জিনিস কি ও একটা জিনিস খাবে, ও খাওয়া যাবে না, কোন কিতাবে লেখা? না, দেখতে পাচ্ছ কি খাবে ও বললো, আপনি যেটা খান না মন যেটা চাইবে। বাবা জামাইবাবুকে ছাড়া খেতেই পারছে না, কি একটা মাছ কেনার পয়সা দিল জামাইবাবু, আধা ঘর বালি অর্ধেক ফিদা হয়ে গেল মাছের জন্য, ভগবান। বলে যায় আর শক্তিশালী 100 টাকা দিয়েছে একটা বেটা ফিশ কেনার জন্য, ঠিক আছে, পুরো একদম পাগল হয়ে গেছে, পাগল। হ্যাঁ ওই তো দেখা বাড়ি আছে
আচ্ছা কি নাম এটা? এটা বেটা ফিশ। 100 টাকায় দাম? আমাদের ওখানে আরো বেশি দাম, 250 টাকা 300 টাকা আমাদের ওখানে দাম। তাই? ওখানে কম নিয়েছে। আমি এই নিয়ে তো ঝগড়া করি, ওর শুধু এইসব জিনিস পছন্দ। দেখ ভালো। আর একটা জিনিস বানাতে না চকি আমার এখন টাইম শেষ। এখন আমরা ট্রেন ধরবো। এসে গেছে দাদা। ওই ফাইটার হ্যাঁ ফাইটার, হ্যাঁ আমাদের ওখানে 250 টাকা 300 টাকা। অন্য রকমের ফাইটার। হ্যাঁ হ্যাঁ অনেক রকম, আমাদের ঘরে আছে আরো 3টে। বলতে ভালো দাদা একটা কিনে দেবে। এখন টাইম নেই, এখন টাইম আছে। না না এখন তো টাইম। ওই কালুরা ঢুকলে চলে যাবে। এ বড় এ মা মেরে দেয়। হ্যাঁ। আলাদা রাখতে। হ্যাঁ কত দূর এখনো? ঠিক বলছেন দাদা, বুদ্ধি আছে আপনার। আর যদি ওই আপনার ওই একটু মাঝে দিয়ে আসো। আগে কিংবা তাহলে তো ওকে আগে মেরে দেয়। হ্যাঁ হ্যাঁ হুম। তো এখন আমরা কোর্টের সামনেই আছি, এই দেখো। তোমরা ভাববা যে আমরা অন্য জায়গায় আছি, এই দেখো দেখো না কোর্টের সামনেই আছি আমরা এখন। ঠিক আছে, মদনার একজন আসবে, মানে আমার জামাইয়ের একজন আসবে। হ্যাঁ তা চল, তাহলে এখন ছুটছি মদনার পিছন পিছন। ঠিক আছে, ভিতর দিয়ে রাস্তা মারছি, কেননা মধ্যমগ্রাম বলে ট্রেন ঢুকে গেছে আমাদের। এতক্ষণ বসে বসে হাওয়া খাচ্ছিলাম, এই দেখো সব ভিতরে কত। ঠিক আছে, এখানে সবাই বসে, উকিলরা বসে, এই দেখো সব ঘরগুলো। ঠিক আছে, ওই যে মদন আগে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি। এই রাস্তাগুলো আমরা চিনে রাখলাম, এই দেখো দিদি সব বলছে যাওয়া যায়। তো চলো আমরা ট্রেন ট্রেন ধরি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, এখন দ্রুত হাঁটছি, ক্যামেরাও কাঁপছে। বড় আরো যায় বা আগে হাঁটছে, আরো কি আমার একটু আগে, আমি যাচ্ছি শুনি। ঠিক আছে বুঝলাম। আর চারিদিকে দেখো উকিল বাবুরা বসে আছে। হ্যাঁ দেখাচ্ছি। ট্রেনটা বলে মধ্যমগ্রাম। হ্যাঁ এরকম করে হাঁটলে হবে? দেখো কত সুন্দর শর্ট রাস্তা নিয়ে আসলো। কি ভাই? হ্যাঁ ও আচ্ছা, দেখো আমরা এই প্ল্যাটফর্মে, আর আমার বোনরাও ওই প্ল্যাটফর্মে। ও লাস্টে উঠবে, আর আমরা এদিকে বাবাদের খবর হয়ে গেছে ট্রেনের। ঠিক আছে, তা ও ওদিকে হাঁটছে ফাঁকা জায়গা দিয়ে, মানে প্ল্যাটফর্ম সাইড দিয়ে না, আমরা ওই সাইডে হাঁটছি। আর আমাদের জামাই বাবা যখন আগে আগে হাঁটছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, দাদা দেখার চেষ্টা করছি। পিঙ্ক কালার, ওই দেখো, ওই যে দেখেছো, ওই যে এই ব্যাপার। এবার আমরা আগে আগে হাঁটছি, আর এদিকে হাঁটে লোকাল দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা বনগাটা ধরবো, আগে আগে যাবো। চলো, আমার জামাই জেনারেলে উঠবে, আমরা জেনারেলে উঠবো। ওই সামনের কম্পার্টমেন্টে উঠবে, দেখো কি ভিড়। ওই এ আরতি, আরতি টাটা। তোদের ট্রেন ঢুকছে। না 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 ঠিক আছে। আর এরা সবসময় জামাইবু শালি একসঙ্গে। হ্যাঁ ওখানে লেডিস, আর তুই ওখানে উঠবি। হ্যাঁ কেন লেডিস উঠলে তাহলে ভ্যান্ডালে লেডিস ওর 1000 টাকা ফাইন দিস আমাদের। মাথা খারাপ। ওঠারও দরকার নেই, ফাইন দেওয়ার দরকার নেই। আর এই এখন বদমাশালা কি ভাবছিলে যে আমরা আসবো না তাই? আসবো না তাই বলে তা ডালের কথা সে কখন জিজ্ঞাসা করেছিস কি ফোড়ন দেবো, আর এখন বসালি? তোমাকে কতবার ফোন করেছি বলো তো? কই আমরা শুনিনি তো। তোমাকে আমি ফোন করেছি কতবার যে রাধুনিটা কই, রাধুনিটা কই, তার জন্য
আমি বাবা এখানে- ট্রেনের মধ্যে এত ভিড় ছিল শুনতে পাইনি। আমি এখানে খুঁজছি দিনে খুঁজছি কোথাও পাচ্ছি না আমি কতবার ফোন করলাম মলিনা বলে ফোন করছিল। তারপর আমি বলি বৌদি তোমার কাছে রাঁধুনি আছে তা বৌদি বলতে যাচ্ছিল আমি তরকারি দিয়ে দিই ঠিক আছে, তা যাই হোক বাসন টাসন দিচ্ছে, রান্না বান্না করছি তুমি। আর আমি এই যে ভূতের মতন চলে এসেছি ঘরে, এখনো ব্যাগটা ছাড়িনি, আগে দেখলাম। আর ওই নিচের ঘর থেকে তরকারি দিয়েছে, ঠিক আছে, তাই মাঝে মধ্যে না খারাপ লাগে। খারাপ লাগে ওর তো ওই যে শাক দিয়েছে, ভাজা তারপরে ভাজা দিয়েছে দিয়েছে, আমি পাটা ধুয়েছি সাতটা, যে মাংস দিয়েছে একটু, বাবা অনেক দিয়েছে, তাও আমাদের যা দিয়েছে যা হয়ে দিয়েছে যাবে। আমাদের হয়ে যাবে আমরা আমাদের বেশি লাগে না, আর এই যে আমার বড় মেয়ের স্নান হয়ে গেছে। হ্যাঁ খুব অস্বস্তি লাগছিল শ্যাম্পু করিনি ঠান্ডা গরম লাগবে বলে ছোট ঠান্ডা লেগেছে বলে আমি পরে করবো কিন্তু স্নানটা না করলে যেন বাঁচতাম না মন নাই এরকম ব্যাপার। আর আমি তো দেখতেই পাচ্ছি ভূত, আমি ভূত। ফোনগুলো সব বার করি, বার করে পেয়ারাটা আজকে বার করতে হবে। কালকে দিয়ে 3টে পেয়ারা কিনে দিলাম আমরা, নিচে একটা দিলাম ওদের, আর দুটো আছে। আর ট্রেনে 10 টাকা ছোলা খেয়ে কিনলাম আমরা। হুম, এই ব্যাগটাকে চেঞ্জ করতে হবে, দেখো বন্ধুরা, এই যে এই ব্যাগটা না খুলে যাচ্ছে বারবার, এই দেখো পরে যদি যায় আমি ভয়ও পাই, ঠিক আছে। এই যে একটা পেয়ারা খাই আমি, দেখি আমি স্নান দিলাম, না করবে না করবো তো, স্নানে যাওয়ার আগে খেয়ে নিই। আর এই যে অ্যাকোরিয়ামে দেখি এবার জল কি করে নোংরা হয়, চাপা দিয়ে রেখেছি, জানি না কি হবে, দেখা যাক। কতদিন থাকে এবার আর বেটা ফিসটাকে এখনো ই করা হয়নি, এই যে তাও করবো। কিন্তু এর মধ্যে আলো টালো কিন্তু এমনি ঢোকে মনে হয়। হ্যাঁ এটা দুপার ভালো আলো ঢোকে দুপার দিয়ে ঢুকে। আহ, তো সবাই চলো আমার দিকে, আমাকে ইগনোর করো, বুঝলি, ঠিক আছে, চোখ আটকাতে আছে ঘুমে। চলো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমাকে ভালোবাসা দিই, জীবনে সাবস্ক্রাইব লাইক করে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলে যেও না একটু। চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।